তো গাইস দেখো, ত্রিপুরা কোশ্চেন ব্যাংক ইংলিশ গ্রামার যে সলিউশন, এটা হলো পার্ট 2। ঠিক আছে, তো পার্ট 2 এর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন নাম্বার 2টা। তো কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি বলেছে দেখো, দ্য স্কুল ম্যাগাজিন ড্যাশ মেনি ইউজফুল পারপোজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ অপশান রয়েছে ট্রেনিং ইট গিভস টু দ্য স্টুডেন্টস ইন লিটারারি কম্পোজিশন। এ স্টুডেন্টস টেলস প্রাউড অ্যান্ড হ্যাপি হোয়েন হি finds his writing dash print, but he dash too shy at first to come out in the open ঠিক আছে। তো দেখো উত্তরটা, দ্য স্কুল ম্যাগাজিন। ঠিক আছে, দ্য স্কুল ম্যাগাজিন এটা কি, মানে একটা কথা বুঝবা যে পুরোটা কোন টেন্সে আছে। দ্য স্কুল ম্যাগাজিন মেনি ইউজফুল পারপোজ, মানে এটা অনেক কিছু মানে উদ্দেশ্য আছে স্কুল ম্যাগাজিনের গুরুত্ব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ আছে না, তাহলে ইজ আছে, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট। বুঝতে পারছি তো, তাহলে এখানে পাস্টের কিছু হবে না, মানে ইডি যুক্ত এগুলি হবে না। ঠিক আছে তো, ক্লিয়ার। তো পুরোটা প্রেজেন্টে লিখবো। এবার দ্বিতীয় কথা হলো যে একটা সেন্টেন্স করে আমরা দেখব। প্রথম সেন্টেন্স, দ্য স্কুল ম্যাগাজিন ড্যাশ মেনি ইউজফুল পারপোজ, এখানে কি হবে, সার্ভড। তো দেখো সার্ভড যদি হয় এটা পাস্ট হয়ে যাবে, তো সার্ভটা হবে না, প্রথম কথা বাদ হয়ে যাবে, এটা পাস্টের। বাকি রয়েছে সার্ভ আর সার্ভস। যদি সাবজেক্টটাকে আমরা যদি সিঙ্গুলার ধরে নিই তাহলে সার্ভস যুক্তটা হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল ধরে নিই তাহলে প্রথমটা হবে, শুধু সার্ভ হবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্ন, এটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। দ্য স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, এখানে একটার কথা বলেছে, ম্যাগাজিনসও বলে নাই কিন্তু যে প্লুরাল, জাস্ট স্কুল ম্যাগাজিন একটার কথা বলেছে না, সিঙ্গুলার না। তো সিঙ্গুলার হলে কি হবে, সিঙ্গুলার যুক্ত ভার্বটা হবে, সার্ভস হবে। বুঝতে পারছি তো। তো দ্য স্কুল ম্যাগাজিন সার্ভস, ক্লিয়ার। দ্য স্কুল ম্যাগাজিন সার্ভস মেনি ইউজফুল পারপোজ, শেষ। তারপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ড্যাশ ট্রেনিং ইট গিভস টু দ্য স্টুডেন্টস ইন লিটারারি কম্পোজিশন, তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রেনিং হবে। ঠিক আছে, ইজ দ্য ট্রেনিং ইট গিভস টু দ্য স্টুডেন্টস, মানে দেখো গুরুত্বপূর্ণ জিনিস যে, মানে এটা ছাত্রছাত্রীর ট্রেনিং দেয় আর কি ভালোভাবে। তো ছাত্রছাত্রীর ট্রেনিং দেয়, নির্দিষ্টভাবে দেয় যায়, তো এই জন্য এটা দি হবে। বুঝতে পারছি তো, এটা নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে যদি নির্দিষ্টতার কিছু বলে ডাইরেক্ট ডি হয়ে যাবে, সেক্ষেত্রে ভাওয়েল এন ডি এইসব কিছু আছে না, বুঝছো তো। তো তারপরে এটা আনসার কী হবে, তাহলে দি হবে, দি। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রেনিং ইট গিভস টু দ্য, ডাইরেক্ট এমনি ফোরে ডিমার। হ্যাঁ, তারপরে এ স্টুডেন্টস ফিলস প্রাউড অ্যান্ড হ্যাপি, মানে একটা ছাত্র বা ছাত্রী আর কি গর্বিত অনুভব করে যখন ফাইন্ডস হিজ রাইটিং, যখন তার মানে লেখাগুলি কোনো প্রিন্ট মানে ছাপানো হয় আর কি, গল্প কবিতা লেখে না, তাহলে তো যদি এটা ছাপানো হয় তখন তার গর্ব অনুভব হয় আর কি। তাহলে এটার উত্তর হবে কি, মানে ছাপানো হয় আর কি। তাহলে দেখো, স্টুডেন্টস ফিল প্রাউড অ্যান্ড হ্যাপি, গর্বিত এবং মানে খুশি অনুভব করবে যখন তার ছাপাগুলি প্রিন্টের মধ্যে মানে লেখা হয় আর কি, প্রিন্টের মধ্যে রাইটিং মানে লেখা হয়, তাহলে মধ্যে ইংলিশ কি, ইন, তাহলে ইন প্রিন্ট হবে। বুঝতে পারছি তো, রাইটিং ইন প্রিন্ট মানে প্রিন্টের মধ্যে, রাইটিং মানে লেখা হয়, ইন প্রিন্ট মানে প্রিন্টের মধ্যে যদি লেখা হয় তাহলে সে গর্বিত খুশি অনুভব করবে। মধ্যে যে কোনো কিছুর মধ্যে বুঝলে আমরা কোন মানে আর্টিকেল ব্যবহার করি, আর্টিকেল না প্রিপোজিশন ইন হবে। ঠিক আছে তো, এখানে অপশান 3টা থেকে ইনটা হবে। বাট কিন্তু হি ড্যাশ হি ইউজ টু, এমনি ডাইরেক্টলি এমনি পড়লে তো যে হিটা সিঙ্গুলার, তো এখানে এটা পুরোটা প্রেজেন্টে, তার মানে ওয়াজটা হবে না, আরটা হবে না, কারণ হি সিঙ্গুলার, তাহলে ইজে হবে। তাহলে হি ইজ টু শাই অ্যাট ফার্স্ট টু কাম আউট ইন দ্য ওপেন। বুঝতে পারছি তো ইজটা কেন হয়েছে। তো আরেকবার পুরোটা পড়ে দিচ্ছি, দেখো, দ্য স্কুল ম্যাগাজিন সার্ভস মেনি ইউজফুল পারপোজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রেনিং, ঠিক আছে, ইজ দ্য ট্রেনিং ইট গিভস টু স্টুডেন্টস লিটারারি কম্পোজিশন। এ স্টুডেন্টস টেলস ফিলস প্রাউড অ্যান্ড হ্যাপি হোয়েন হাইট ফাইন্ডস হিজ রাইটিং ইন প্রিন্টের মধ্যে, বাট হি ইজ টু সাই অ্যাট ফার্স্ট টু কাম আউট ইন দ্য ওপেন। তো আশা করি মানে কারোর প্রবলেম নাই। প্রথমটা সিঙ্গুলার সাবজেক্ট সার্ভ হয়েছে, তারপর দ্বিতীয়টা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রেনিং, এটা পার্টিকুলার নির্দিষ্ট বলে সেই জন্য দা হয়েছে। তারপরে দ্বিতীয়টা যেহেতু এটা লেখার মধ্যে মানে প্রিন্ট মানে ছাপানোর মধ্যে লেখা হয়েছে, তো এটা মধ্যে হলো ইন হবে। তো বাট কিন্তু হি সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ইজ হয়েছে, হি ইজ টু শাই অ্যাট ফার্স্ট টু কাম আউট
ইন দ্য ওপেন। বুঝতে পারছো তো? আশা করি ক্লিয়ার। তো আজকে পার্ট 2 ভিডিওতে আমি এটা দেখেছি, পার্ট 1টা এটা দেখিয়েছি। তো এবার বাকিগুলো দেখাবো। ঠিক আছে, আজকের জন্য টাটা।